সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই অনেক অনেক আনন্দে আছো। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এটাই কিন্তু আমি সব সময় চাই। কারণ ভগবান যদি সবাইকে সুস্থ রাখে, ভালো থাকে, এর থেকে বড় কিন্তু আর কিছুই হতে পারে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আমাদের সবার কিন্তু সব স্বপ্ন আশা পূরণ হয় না, সবার চাহিদা পূরণ হয় না, কারণ এক একজনের ইনকাম এক এক রকমের, তার জন্য সেটা কিন্তু আমারও রয়েছে। কিন্তু তার থেকেও ভালো থাকার একটা জিনিস কি বলো তো, আমরা যদি সকলে সুস্থ থাকি তার থেকে কিন্তু আর বেশি কিছু হয় না। সেজন্য ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, ভালো থাকে। কারণ তারাই কিন্তু একমাত্র জানে যাদের বাড়িতে অসুস্থ কোনো রোগী রয়েছে, তার থেকে খারাপ কিন্তু আর কোনো কিছুই হতে পারে না। হ্যাঁ, হতে পারে আমাদের মন খারাপ, এটা নেই ওটা নেই, সেটা কিন্তু একটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার থেকেও যদি আমাদের শরীর খারাপ থাকে তার থেকে খারাপ কিন্তু আর কিছুই হতে পারে না। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজকেও কিন্তু কাজ শুরু করে দিয়েছি একইভাবে। যেহেতু বাইরে এখনও বৃষ্টি চলছে, সব জামা কাপড় এনে ঘরের মধ্যেই কিন্তু মেলতে হচ্ছে, কিছু করার নেই। ফ্যানের হাওয়াতে যতটুকু শুকোচ্ছে সেইটুকুই আর কি রাখা হচ্ছে ভাঁজ করে। আর ছাদের উপরে রাখছি, যখন জল ঝরে যাচ্ছে তারপরেই কিন্তু ঘরে নিয়ে আসছি। আর এই পর্দা রাখার যে রেলিংটা, সেটার মধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলোকে মেলে রাখি, তাতে আমার অনেকটাই সুবিধা হয় আর ফ্যানের হাওয়াতে শুকিয়েও যায়। আজ অনেক দিন পর রাতের বেলা মশারি টাঙিয়েছিলাম জানো। রাত 1:30টার সময় ঘুম থেকে উঠে মেয়ে সেই হাত পা চুলকাচ্ছে আর বলছে মা মশা কামড় দিচ্ছে। আমাদের ঘরে কিন্তু মশা নেই মানে একদমই নেই বললেই চলে, একটাও দেখা যায় না। কিন্তু সেদিন হঠাৎই বৃষ্টির জন্য হবে আর কি, দেখি ভীষণ মশার উৎপাত। তারপর রাত 1:30টার সময় ঘুম থেকে উঠে আগে মশারিটা টাঙিয়ে নিয়েছি। তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। এদিকে চা করলাম, আর চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে খাওয়ার, এটা কিন্তু আমার বরের প্রতিদিনের অভ্যাস। সকাল সন্ধ্যা দুবেলায় চা খায়, আর দুবেলায় কিন্তু চায়ের মধ্যে এক মুঠ মুড়ি নিয়ে খায়। যতই বিস্কুট খাক বা যেটা দিয়েই খাক, তার সঙ্গে কিন্তু এক মুঠ মুড়ি চায়ে লাগবেই লাগবে। আর আমি এদিকে খাচ্ছিলাম একটু গরম জল, হালকা উষ্ণ গরম জল। বাইরে বৃষ্টি হচ্ছে তো, আমার জানি কেন ছোটোর থেকে কিন্তু এটা খুব একটা অভ্যাস যে বৃষ্টি দেখার। তাই ভাবলাম যে না, একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই। আর ওইদিকে কিন্তু মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আজ তো শনিবার, মেয়ে বলছিল আগের দিনই, ওর পাপা বলছিল খুব বৃষ্টি হলে ওকে পাঠাবো না স্কুলে। তো সকালবেলা উঠে দেখি বৃষ্টি তো পড়ছেই, তো ফট করে দেখি কি বৃষ্টিটা একটু কমলো, তখন বাজে 7:15 মতন। তারপর ওকে পটাপট ডেকে নিয়ে রেডি করিয়ে কিভাবে যে গেছি, আমিও গেছিলাম আর কি। গিয়ে তো দেখি লেট লাইন হয়ে গেছে, তো কিছু করার নেই। তার রাস্তার মধ্যে না বৃষ্টি পেয়েছিলাম, ভাগ্যিস ভালো আমি গেছি, নয়তো কিন্তু মেয়ে পুরোই ভিজে যেত। আমি পিছনে ছাতা ধরেছিলাম বাইকে করে, তারপর মেয়েকে পটাপট করে দিয়ে আসলাম। আর এদিকে দেখো একদিকে বসে দিয়েছি ভাত, আর এটা হচ্ছে ডালিয়া, ওর আমার কর্তার জন্য বসিয়েছি সয়াবিন দিয়ে ডালিয়া সেদ্ধ। তারপর যাব মেয়েকে আনতে। একটু কমেছে, এখন যাচ্ছি মেয়েকে আনার মধ্যে যেন আর বৃষ্টি না নামে। যাওয়ার সময় যখন বের হয়েছিলাম না, তখন কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তার মধ্যে আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। তো স্কুলে পাঠানোর ওই যে বললাম না, ওদের কিছুদিন পর অ্যানুয়াল প্রোগ্রাম, তো রিহার্সাল চলছে, তো সেই কারণেই কিন্তু স্কুলে পাঠিয়েছি। তো ওর আম্মা বলছে আজকে স্কুলে না পাঠালেই হতো। আমারও ইচ্ছে করছিল না এই বৃষ্টির মধ্যে ডেকে তুলে স্কুলে পাঠাই। তো
আজকে স্কুলে যেতে দেরিও হয়েছে, লেট লাইন হয়েছে আর কি। তো ও উঠলো, উঠে বললাম যে হিয়া যাবি? বলে হ্যাঁ যাব, মানে ওরও ইচ্ছা আর কি। তো ভাবলাম থাক তাহলে পাঠিয়ে দিই, আর আজকে তো তাড়াতাড়িও ছুটি হয়ে যাবে, তো ওই জন্যই পাঠিয়ে দিলাম। এই বৃষ্টিটা কম থাকতে থাকতেই যেন নিয়ে আসতে পারি, যাই পটাপট করে নিয়ে আসি। তারপর সোজা মেয়েকে নিয়ে এসে স্নান করে কিন্তু চলে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে মনটা যেন শান্তি হলো। সকালবেলা ঠাকুরটা দিলে আমার না সত্যি ভীষণ খুবই ভালো লাগে। আর বেলা হয়ে গেলে আমার একদমই কিন্তু ভালো লাগে না, সেজন্য চেষ্টা করি সকাল সকালই ঠাকুর দেওয়ার, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। এখন কিন্তু বেলা বাজে এই 10টার মতন, আর মেয়েও কিন্তু চলে এসেছে। মেয়েকে ওর মণিমা হাত পা ধুয়ে কিন্তু খাইয়ে দিচ্ছে, তাই ভাবলাম আমি এদিকে পটাপট করে পুজোটা দিয়ে নিই। আর এখন না বন্ধুরা, গাছের ফুলের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে জানো। তোমাদের বলছিলাম না মাঝখানে কি ফুল ফোটে, এখন আবার অনেকটা কমে গেছে। খাইতে শিখে গেছো? একা একা খাওয়ার দাওয়ার করতে শিখে গেছো? হুম, ওরাও শিখে গেলা, খাওয়াও শিখে গেলা, তাই না? বড় হয়ে গেলা তো, বড় হয়ে গেছো। এখন বের হইতে যাচ্ছে, ওই যে বের হইতে যাচ্ছে এখন। ইস ইস, কি যে আওয়াজ শুনলে পরেই হইল, কেমন করছে বের হওয়ার জন্য। এত পোষ মানছে না। কি 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 এইদিকে ঠাকুরের বাসনগুলোও না মেজে ফেললাম। আগের দিন যদি ঠাকুরের বাসনগুলো পুজো দেওয়ার পরেই মেজে রাখি না, অনেকটা সুবিধা হয় জানো, অনেকটা সুবিধা হয়। তো মাঝখানে কিছুদিন ধরে হচ্ছিল না আর কি, এই ধরো কাজের চাপে। তো মানে যতই কাজ থাকুক না, এই পূজা দেওয়ার পর ঠাকুরের বাটা তোলার পর যদি এই বাসনগুলোকে মেজে রাখা হয়, অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয় পরের দিনের জন্য আর কি। তো আজকে কিন্তু আমি মেজেই রাখলাম। এইদিকে দেখো কত ফুল পড়ে রয়েছে, গাছে বৃষ্টি হচ্ছে তো সব ফুলগুলো ঝরে যাচ্ছে। তো আজকে কিন্তু বন্ধুরা আমি সকাল 6টার থেকে দুপুর 12টার মধ্যে কি কি কাজ করলাম সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তবে একটা জিনিস কি, যেহেতু আমাকে রান্নাঘরে যেতে হয় না, সেজন্য কিন্তু 12টার মধ্যে এই কাজগুলো হয়ে গেল। আর যদি আমাকে রান্নাঘরে যেতে হতো তাহলে কিন্তু কখনোই 12টার মধ্যে এই কাজগুলো হতো না, তাই না? কারণ সকালের খাবার দাবারগুলোকে তো বানাতে হতো, দুপুরেরগুলোও করতে হতো। তবে রান্নাঘরে যাই না বললেও একদমই চলে না। সকালে দুবারের ভাত, ডালিয়া, লাল শাক ঠাক ধুয়ে টুয়ে সব কিছু মশলা টশলা করেই কিন্তু এসেছি, একদম যে যাইনি তাও না। আবার সকালের চা, মেয়ে টিফিন সব কিছু কিন্তু আমি নিজেই করেছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে 12টা পর্যন্ত কিভাবে মেনটেন করে কাজগুলো করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু ছাদেও চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলতে। আর যে জামা কাপড়গুলো আগের দিনের ছিল সেগুলোকে আজকে ছাদে নিয়ে যাব, আর আজকেরগুলো মেলে দিলাম। এখন জানি না কবে রোদ উঠবে, তবে আজকে মেয়ে স্কুল থেকে আসার পর কিন্তু ওর ড্রেসগুলোকেও ধুয়ে দিয়েছি, যেহেতু মাঝখানে রবিবারটা রয়েছে আর সোমবার দিনও কিন্তু ওদের স্কুল বন্ধ আছে। কেন বলো তো, ওদের মাসের শেষের দিন স্কুল বন্ধ দেয়। তো সেজন্য দুটো দিন হাতে পাবো, যদি মাঝখানে রোদ নাও ওঠে অসুবিধা নেই, ওই 2 দিনে ফ্যানের হাওয়াতে কিন্তু স্কুলের ড্রেসগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, ওড়না নিয়ে খালি এদিক ওদিক ঘুরু ঘুরু করছে।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও করার অনেকটা ইচ্ছা বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো, মেয়ের স্কুল ড্রেসগুলোকেও কিন্তু নীল দিয়ে দিচ্ছিলাম। আসলে স্কুল ড্রেসগুলোতে না আমি হালকা করেই নীল দিই, খুব একটা বেশি নীল দিলে কিন্তু ভালো লাগে না। তারপর সকালের খাবার দাবার খেয়ে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছেও কিন্তু নিলাম। এই দেখো, আমার কিন্তু বলতে পারো দুপুর পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো, আজকে আমি বিদায় নিই। আবার দেখা হবে নতুন একটা সকালে নতুন ভিডিওর সাথে। নমস্কার।